শীতকালে বিকেল এবং সন্ধ্যার মাঝামাঝি সময়টাতে বেশ কুয়াশা দেখা যায় আকাশে। সেই সাথে চারিদিক থেকে ফুরফুরে বাতাস এসে শীতল করে দিয়ে যায় শরীরটাকে। বিকেল এবং সন্ধ্যার এই মাঝামাঝি সময়ে গ্রামে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গঙ্গা। গঙ্গার পাশে পাশে ছোট ছোট পা ফেলে হাঁটছে গঙ্গার 10 বছরের মেয়ে বাতাসী। এই অবেলায় তারা কেন বাড়ি থেকে বেরিয়েছে, কেনই বা এত দ্রুত গতিতে হেঁটে নদীর দিকে যাচ্ছে, তার কোনোটাই যেন বুঝে উঠতে পারছে না বাতাসী। বার কয়েক মাকে এই বিষয়ে জিজ্ঞেস করেও তার কোনো লাভ হয়নি। বাতাসীর কোনো কথার উত্তর দেয়নি গঙ্গা। বলি এত কথা না বলে তাড়াতাড়ি হাঁটতে পারছিস না? বলি সন্ধ্যার পর যে খেয়া ঘাটে কোনো নৌকা পাওয়া যায় না, সেই কথাখানা আর কতবার বলবো তোকে? কিন্তু মা, আমরা কোথায় যাচ্ছি? তুমি সেই কথাটা আমাকে বলছো না কেন বলো তো? তোর মা আমার বাড়ি যাচ্ছি, হয়েছে? আমরা কোথায় যাচ্ছি সেটাও তো বলেছি। এবার খুশি হয়েছিস তো? ও মা, সত্যি আমরা মামার বাড়ি যাচ্ছি? কি মজা, কি মজা! আহ বাতাসী, এমন লাভছাপ না দিয়ে দ্রুতগতিতে পাখানা চালা না মা। কিন্তু মা, আমরা এখন মামার বাড়িতে কেন যাচ্ছি? ওখানে কি কারো বিয়ে হবে? কেন রে, বিয়ে না হলে কি মামা বাড়ি যাওয়া যাবে না? তুমি তো বলছিলে আমরা মাসির বিয়েতে মামার বাড়ি যাব। বলো না মা, কালকে কি মাসির বিয়ে? এমনিতেই ভীষণ চিন্তায় আছে গঙ্গা, তার মধ্যে আবার বাতাসের এসব উল্টো পাল্টা কথা, সব মিলিয়ে যেন আরো রেগে গেল গঙ্গা। উফ, বলি তুই একটু চুপ করবি? আর কতবার বলবো এভাবে কথা বলে বলে আমার মাথা খাস না। এমনিতেই আমার মাথা ঠিক নেই। কিন্তু মা, আমি তো কোনো দুষ্টুমি করিনি, তাহলে তুমি আমাকে বকছো কেন? আবার উফ, এই তোকে নিয়ে আমি আর পারছি না। এই এই যা তো, যা, তুই বাড়িতে ফিরে যা। আমি আর তোকে নিয়ে যাব না। আমার ভুল হয়েছে মা, আমি আর এমনটা করব না। এরপরও যদি তুই এমনটা করিস তবে তোকে কিন্তু এখানেই রেখে যাব। এরপর আর কোনো কথা বলল না বাতাসী, উল্টে চুপচাপ মায়ের সাথে সাথে হাঁটতে লাগলো সে। বিকেলের দিকে যতীনের বাড়ির উঠানে এসে ভিড় জমিয়েছে অনেক মানুষ। উঠানে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে যতীন। হঠাৎ করেই তার